মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও শিক্ষণীয় সংবাদে আপনাদের সুস্বাগতম। দরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে। আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সরকারে দো আলম নূরে মুজাসসাম হুজুর তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ আমরা হাজির হয়েছি এই শিক্ষণীয় সংবাদ নিয়ে। আমরা অবগত আছি যে মাদানী চ্যানেল বাংলা আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে শিক্ষণীয় সংবাদ, যার উদ্দেশ্য হচ্ছে যে সকল বিষয়গুলো ঘটনাগুলো আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে, ঘটন কিংবা অঘটন, আর যা আমরা শুনে কিংবা দেখে দুঃখিত হই, সমবেদনা জ্ঞাপন করি, হয়তোবা আবার কখনো কল্পনা করি এমনটি যদি ঘটে যেত আমাদের সাথেও, আমরা কেমন কঠিন এক পরিস্থিতির সম্মুখীন হতাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কঠিনতম পরিস্থিতির সম্মুখীন হওয়া থেকে হেফাজত করুক। এই অনুষ্ঠানে শুরুতে আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই দেখার, কেননা আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য আমরা যে সকল বিষয়গুলো দেখব তা স্মরণে রেখে অন্যের নিকট পৌঁছে দেওয়ার জন্য আমরা মনোযোগের সাথে শ্রবণ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং আমার প্রদত্ত রিজিক থেকে কিছু আমার পথে ব্যয় করো, এরই পূর্বে যে তোমাদের মধ্যে কারো নিকট মৃত্যু এসে পড়বে, অতঃপর বলতে থাকবে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে কিছু সময়ের জন্য কেন অবকাশ দিলে না, যাতে আমি দান সৎকার করতাম, সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হতাম। এবং কখনো আল্লাহ কোনো প্রাণকে অবকাশ দিবেন না যখন তার প্রতিশ্রুতি নির্ধারিত সময় এসে পড়বে, এবং তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ খবর আছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাঝে আমাদের নির্ধারিত বিষয় সম্পর্কে অবহিত করেছেন। আমি কখন কি করব, কখন মৃত্যুর মুখোমুখি হব, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত। কিন্তু আমাদের তারপরেও একটি বিষয় রয়েছে সতর্কতা, যে বিষয়গুলো আমাদের মাঝে বর্তমানে সংঘটিত হচ্ছে, বিশেষত আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই যেখানে যেখানে শীত মৌসুম রয়েছে, শীতের এই মৌসুমে মাঘ ফাল্গুন মাস আমাদের, কিন্তু এক এক দেশে এক একভাবে সেটাকে গণনা করা হয়। আমাদের এই দেশে এই মাসগুলোতে শীতকালে সাধারণত কুয়াশা সৃষ্টি হয়, আর এই কুয়াশার ফলে আমাদের
রাস্তার মধ্যে যখন চলার মাঝে বিভিন্ন সময় আমরা দেখতে পাই প্রতিনিয়তই ঘটে চলেছে অঘটন। একের পর এক মৃত্যুর মিছিল বড় থেকে বড় হতে চলেছে। আমরা হয়তোবা এমন খুব কমই দিন আমাদের মাঝ থেকে অতিবাহিত হয় যেদিন আমরা সংবাদের মাঝে এটা পাই না যে আজ 2 জন, 5 জন, 10 জন রাস্তার অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, শত শত লোক আহত হয়েছে। একদিকে যারা মারা যাচ্ছে তাদের পরিবারের কি করুণ অবস্থা, এরই পাশাপাশি যারা অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালের বিছানাতে কাতরাচ্ছে, এমন অসংখ্য শত শত লোক রয়েছে যারা এই অ্যাক্সিডেন্টের ফলে পঙ্গুত্বের জীবনকে গ্রহণ করেছে। হয়তোবা হতে পারে এমনটি যে পরিবারের কয়েকজন সদস্য, 5-7 জন সদস্যের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে ছিল, কিন্তু আফসোস সে রোড অ্যাক্সিডেন্টে আজকে বিছানাতে পড়ে আছে। যে পরিবারের পরিচালক ছিল সে উল্টো সেই পরিবারের উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। এমন ঘটনা অহরই ঘটছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের বিপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে সবাইকে হেফাজত করুক। আজকে আমাদের কাছে কিছু সংবাদ রয়েছে, আসুন আমরা সেই সংবাদের শিরোনামগুলো দেখে নিই। ঢাকা সিলেট মহাসড়কে বিবাড়িয়ার বিজয়নগরে কুয়াশায় 2টি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত। কুমিল্লার দাউদকান্দিতে ঘন কুয়াশায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে ঘটনাস্থলেই চালক নিহত। কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কের ঘন কুয়াশায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত, আহত 3। আম্বালা চণ্ডীগড় মহাসড়কে ঘন কুয়াশা কেড়ে নিল 7 জনের প্রাণ। পাকিস্তানে ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা, নিহত 11। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আমরা দেখছিলাম সংবাদ শিরোনাম। কোথাও বা 11 জন নিহত হয়েছে, কোথাও বা 7 জন, কোথাও বা 4 জন। এক এক জায়গাতে এক একভাবে নিহত হয়েছে। আর মেজরিটি এই অ্যাক্সিডেন্টগুলোর মূল বিষয় ছিল এটাই, ঘন কুয়াশার কারণে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর এই ঘন কুয়াশার যে বিষয়টা, এটা সাধারণত শীতকালই হয়ে থাকে। সাধারণত অন্য সময়ও কিন্তু রোড অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এই শীতকালে এসে কুয়াশার কারণে এই অ্যাক্সিডেন্টের মাত্রা, সংখ্যাটা বেড়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আমি কি জানি আজকের আমার জীবনের সর্বশেষ পথযাত্রা, হয়তোবা আমরা কেউ ঘর থেকে বের হয়েছিলাম কোনো আত্মীয়র কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, কিন্তু হায়, এই সফরই ছিল আমার জীবনের সর্বশেষ সফর। আমি এই মৃত্যুর জন্য কি প্রস্তুত নিয়েছি। আমি হয়তোবা প্রাইভেট কারে বসে বের হয়েছিলাম, হয়তোবা বাসে চড়ে রওনা হয়েছিলাম, কোনো না কোনো যানবাহনে বসে আমি যাচ্ছিলাম। হয়তোবা ভেবেছিলাম 100% নিরাপদ আমার এই সফর, কিন্তু আমি জানি না এই সফরই আমার জীবনের শেষ সফর। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে আমরা যখনই সফর শুরু করি, অবশ্যই এই সফরের প্রথমে সফরের দোয়া পাঠ করা, সম্ভব হলে ইস্তেগফার পাঠ করা, তওবা করা। কারণ হতে পারে আমার জীবনের শেষ সফর এটাই। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, আমার মৃত্যুটা যদি এই অবস্থায় হয়, যখন আমি তেলাওয়াতে কোরআনে পাক পাঠ করছি, যখন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করছি, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পাঠ করছি, এজন্য আমি সকলকে অনুরোধ করব যে সকল যারা চালক আছি, তারা যারা যাত্রী আছি, আমরা সকলেই যখনই আমরা সফরে বের হই, প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই সময়টাতে যেন আমরা
কোনো গান বাদ্যতে মশগুল না থাকি শোনাতে কিংবা দেখাতে। আজকে অত্যন্ত পরিতাপের বিষয় এটা যে আজকে দেখা যাচ্ছে যে যখনই আমরা যানবাহনে আরোহণ করি, চলতে থাকি, সফরে যাই, সেখানে হোক সেটা বাস কিংবা প্রাইভেট কার কিংবা বিমান, লঞ্চ, যেখানে আজকে দেখা যাচ্ছে সেখানে আজকে আমরা গান বাজনা, সিনেমা ইত্যাদি বেহায়াপনা দেখতে দেখতে আমরা সফর করি। আমি কি জানি আমার জীবনের শেষ সফর এটাও হতে পারে? আমি তো জানি না। আপনার বিবেক কি বলে? আমি আপনার হৃদয়ের, আপনার কাছে, আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখছি। আপনি কি চান যে আপনার সফরটা দুনিয়া থেকে আখিরাতের অর্থাৎ মৃত্যুটা এমনভাবে হোক যে আপনি গান শুনছেন, টেলিভিশন দেখছেন, ইন্টারনেটে বেহায়াপনা দেখছেন? এটা কোনো মুসলমান কামনা করে না, করতে পারে না। তাহলে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি যখন সফরে আছি, ওই সফর হয়তো আমার জীবনের শেষ সফর হতে পারে। যে প্রশ্ন রাখতে চাই, এটা কি আমাদের ঠিক হচ্ছে? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি ঠিক না হয়ে থাকে তাহলে আমাদেরকে এখন থেকেই শিক্ষা গ্রহণ করা উচিত এবং সঠিক পথ অবলম্বন করা উচিত। আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজ রয়েছে। আসুন আমরা আজকের এই শিক্ষণীয় সংবাদের কিছু ভিডিও ফুটেজ দেখে নিই। এই দুনিয়া নয় মন লাগানোর জায়গা, এতে শুধু শিক্ষা নয় কোনো তামাশা। এই দুনিয়া নয় মন লাগানোর জায়গা, এতে শুধু শিক্ষা নয় কোনো তামাশা। দেখতে সুন্দর রঙিন ফুলের মতো, বাস্তবে কাটায় ভরা দুনিয়া। দেখতে সুন্দর রঙিন ফুলের মতো, বাস্তবে কাটায় ভরা দুনিয়া। এক মুহূর্তে এপার থেকে ওপার, দুই দিনের তামাশা দুনিয়া। এক মুহূর্তে এপার থেকে ওপার, দুই দিনের তামাশা দুনিয়া। এই দুনিয়া নয় মন লাগানোর জায়গা, এতে শুধু শিক্ষা নয় কোনো তামাশা। এই দুনিয়া নয় মন লাগানোর জায়গা, এতে শুধু শিক্ষা নয় কোনো তামাশা। আপনারা দেখছিলেন মাদানী চ্যানেল স্ক্রিনে একের পর এক খাটাকাট এসে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখানে প্রাইভেট কারও দেখতে পেয়েছি, বাসও দেখতে পেয়েছি, ট্রাকও দেখতে পেয়েছি। আমরা হয়তো অনেকে ভাবি যে ট্রাক একটা বড় যান, এখানে হয়তো আমাদের নিরাপদ, কিন্তু না। ছোট বড় কোনো কিছুই আসলে পৃথিবীটা আমাদের জন্য নিরাপদ না। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমাদের মৃত্যু চলে আসতে পারে। বাসের হয়তোবা আমি খুব রিল্যাক্সে যাচ্ছিলাম, জানি না সেখানে কি ঘটে যাবে। এজন্য আমি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি আপনাকেও অনুরোধ করব, আপনি যখন সফরে বের হবেন অবশ্যই এই ব্যাপারগুলোতে খেয়াল রাখবেন যে আপনি যাত্রী, কিন্তু আপনারও কিন্তু কিছু খেয়াল রাখার বিষয় রয়েছে। যখন দেখবেন আপনি গাড়ি প্রচণ্ড গতিতে, যে গতি রাস্তা ক্রস করার নির্দেশনা রয়েছে, রাস্তার পাশে লেখা থাকে যে সর্বোচ্চ গতি এত, কিন্তু দেখা যায় অনেক ড্রাইভার সেটাকে ক্রস করে, অতিক্রম করে অধিক গতিতে চলে যায়। যে অ্যাক্সিডেন্ট হওয়ার যে সাধারণত কয়েকটি কারণ, এর মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে অধিক গতিতে গাড়ি চলা। উদাহরণস্বরূপ ধরে নিন, রাস্তার মাঝে যাচ্ছেন আপনি, সেখানে ঘন্টায় 60 কিলোমিটার বেগে গাড়ি চলার নির্দেশনা রয়েছে। আপনি নিরাপদ থাকার জন্য চেষ্টা করুন 60 থেকে আরও কিছু 5 কিলোমিটার কম
করে সেখানে গতিতে চলার জন্য। যেখানে 80 দেওয়া আছে আপনি চেষ্টা করুন সেখানে 75, 70-এ চলার জন্য। এতে কি হবে? নিরাপদ বোধ অনুভব হবে, নিরাপদ হবে আপনার পথ চলা। কিন্তু আমাদের সেটার বিপরীত দেখা যায়, যেখানে দেখা যায় 60 কিলোমিটার গতিতে চলার জন্য ট্রাফিকের কাছ থেকে দিক নির্দেশনা দেওয়া রয়েছে, সেখানে আমরা গতিকে আরো বাড়িয়ে দেই। গতিও কিন্তু একটি অ্যাক্সিডেন্টের, দুর্ঘটনার একটি অন্যতম কারণ। এরই পাশাপাশি আমি বলবো যে বিশেষত এই অ্যাক্সিডেন্টগুলো কিন্তু রাতের বেলা সংঘটিত হয়ে থাকে কিংবা সকালবেলা সংঘটিত হয়ে থাকে। বাংলাদেশের যে রোড অ্যাক্সিডেন্টগুলো হয়েছে বিভিন্ন সময়, এর গবেষণায় দেখা গেছে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এর অধিকাংশই বিভিন্ন যে সময়গুলো, সেই সময়গুলো ছিল সকালের সময় কিংবা রাতের সময়। এর কারণ হচ্ছে একটি, যখন ড্রাইভার যে ড্রাইভ করছে সে ক্লান্ত হয়ে যায়, তার চোখে ঘুম চলে আসে। আর যখন ঘুম চলে আসে ওই সময় সাধারণত প্রচণ্ড গতিতে চলছে, একটু ঝুমুনি আসলে মুহূর্তের মধ্যেই কিন্তু দেখা যায় সেকেন্ড, 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যেই অ্যাক্সিডেন্ট ঘটে যায়। সফরে ছিলাম, হজের সফরের মধ্যে, তো মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে সফরে ছিলাম। তো প্রায় সেখানে 460 কিলোমিটার কমবেশ দূরত্ব রয়েছে। তো দীর্ঘ সফর পর দেখা গেল প্রায় অর্ধেক সফর করার পর ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর ঝিমুচ্ছে। তো সামনে ছিলাম, দেখলাম তার এই অবস্থাটা অত্যন্ত কঠিন। তো আমি সামনে গিয়ে বসে গেলাম। বসে তখন আমি তার সাথে চেষ্টা করলাম আলাপচারিতা, কথাবার্তা বলার জন্য বিভিন্ন কথা, যাতে করে, এটা আমার উদ্দেশ্য ছিল যে যাতে করে সে ঘুমিয়ে না পড়ে। তারপর কিছু যাওয়ার পর তাকে অনুরোধ করলাম যে আপনি থামান, এখানে থামানোর পর একটু রেস্ট নিয়ে চা পান করে নেন। তো আসলে আমরাও যখন সফর করি প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অবশ্যই এ সকল বিষয়গুলোকে আমাদের খেয়াল রাখা একান্ত জরুরি। নিশ্চয়ই আমাদের মৃত্যু নির্ধারিত সময় আসবে, তার মানে এটাও নয় যে আমরা উদাসীনতার চাদর পরে নিজেকে আবৃত করে রাখব, বরং আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথে পথ চলতে হবে, পথ অতিক্রম করতে হবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অতএব আমরা যে বিষয়গুলো বললাম যে অবশ্যই এদিকে আমরা খেয়াল রাখবো যে চলার পথে যে ড্রাইভ করছে, গাড়ি চালাচ্ছে, তার যেন ঝিমুনি না আসে। এ ব্যাপারে আমরা যারা আশেপাশে থাকবো, যাত্রী থাকবো, অবশ্যই তাকে সতর্ক করব, গতি অধিক পরিমাণে না হয় এ বিষয়টা আমরাও খেয়াল রাখবো। এরই পাশাপাশি যখন ঘন কুয়াশা আসে, এর ফলে সামনে একেবারে বৃষ্টির মতো অন্ধকার হয়ে যায়। তো আমরা গাড়ির সামনে যে পরিচ্ছন্ন করার যে বিষয়গুলো আছে এগুলো অবশ্যই আমরা খেয়াল রাখবো। কেননা দেখা যায় সাধারণত সকাল যখন হয়ে আসে, ফজরের পূর্বে কিংবা ফজরের পর, অনেক সময় গভীর রাত্রেও এই বিষয়টা দেখা যায়, ঘন কুয়াশার কারণে লাইট জ্বালানো হচ্ছে কিন্তু 100 ফিট দূরে আর কিছু দেখা যায় না, 200 ফিট দূরে আর কিছু দেখা যায় না ঘন কুয়াশার কারণে। এই সময়টাতে আমাদের যথেষ্ট পরিমাণ সতর্কতার সাথে আমাদের পথ চলতে হবে। কেননা প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, নিঃসন্দেহে আমাদের সময়টার চাইতে আমাদের জীবনের মূল্যটা অনেক বেশি রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মৃত্যুর চাইতে আরও কঠিন যে বিষয়গুলো, আর সেটা হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্টের মাধ্যমে পঙ্গুত্ব বরণ করা। এটা অনেক বড় একটি কঠিন কাজ, একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। মৃত্যু নিঃসন্দেহে এটাও অনেক বড় এক কঠিন অবস্থা। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব, এই শীতকালে বিশেষত আপনারা যারা সফর করছেন দিন কিংবা রাতে, দূরপাল্লার গাড়িতে কিংবা আশেপাশে, প্রত্যেক অবস্থাতেই সেই বিষয়গুলোকে খেয়াল রাখা। আর বর্তমান সময়ে যেই বিষয়টা বেশি লক্ষ্য করা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টের, যে মোটর বাইক হুন্ডাতে চলছে, মোটর সাইকেলে চলছে, পিছন থেকে এসে ট্রাক মেরে দিচ্ছে, বাস মেরে দিচ্ছে, এই অ্যাক্সিডেন্টের পরিমাণটা কিছুদিনের আমরা যেই সংবাদগুলো দেখলাম এর মাঝে দেখা যাচ্ছে এই পরিমাণটা প্রায় বেড়ে গিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই ব্যাপারে আমাদের যারা মোটর বাইক চালাই অবশ্যই আমরা সতর্কতার সাথে সামনের যে গ্লাস রয়েছে সেই গ্লাসকে দেখে, লুকিং গ্লাস, অবশ্যই আমরা লুকিং গ্লাস দেখে দেখে চেষ্টা করব ড্রাইভ করার জন্য। কারণ জীবন তো একটাই, আমরা আর হয়তো আর কখনোই সম্ভব নয় জীবনকে ফিরিয়ে পাওয়া যদি আমাদের মৃত্যু চলে আসে। আর নিঃসন্দেহে মৃত্যু নির্ধারিত সময় আসবে। অতএব আমাদেরকে উচিত একদিকে সতর্কতা অবলম্বন করা, এরই পাশাপাশি
আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আসুন, আমাদের কাছে আরও কিছু সংবাদ রয়েছে, সংবাদ শিরোনামগুলো আরও শুনে নিই। বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে নসিমন করিমন ও অটোরিকশার সংঘর্ষ, হতাহত 6। চাঁপাইনবাবগঞ্জ জেলার কল্যাণপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী ঘটনাস্থলেই নিহত। সর্বশেষ 2018 সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রায় 5,923 জনের। চট্টগ্রাম ইপিজেড মোড়ে সিএনজি চালিত অটোরিকশাকে লরি চাপা দেয়ায় 2 আরোহীর মৃত্যু। ইসলাম ভাইরা ও মাদার দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম সংবাদ শিরোনাম। এর মাঝে 2018 সালের একটা সম্ভাব্য রিপোর্ট, যেটা বিভিন্ন পত্রিকাতে প্রকাশ পেয়েছে, 5,923 জন কমবেশ। 5,900 অর্থাৎ 6,000-এর কাছাকাছি। 6,000 লোক এক বছরে সড়ক দুর্ঘটনায়, শুধু বাংলাদেশের রিপোর্টে এটা, ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। এই 6,000 লোকের মাঝে আমিও তো থাকতে পারতাম, কারণ আমরা প্রতিনিয়ত সফর করছি। আমরা প্রতিনিয়ত এক জায়গা থেকে অপর জায়গায়, এক জেলা থেকে অপর জেলায়, নিজের বাড়ি থেকে অফিসে, স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে, ব্যবসার জন্য বের হচ্ছি। এটা হবে জীবনের অংশ। এটাকে পরিহার করা, অ্যাভয়েড করা কখনোই সম্ভবপর না। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, এই যে শত শত নয়, হাজার হাজার জীবন ঝরে যাচ্ছে, সুস্থ সবল মানুষ, অসুস্থ সাধারণত কেউ থাকে না গাড়ির মধ্যে, ঠিক না? এটাই বাস্তবতা। সফরে বের হয় খুব কম সংখ্যক, এমন আমরা হয়তো বা খুঁজে পাবো যে অসুস্থ রুগী রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। সংখ্যাটা খুবই কম। মেজর পার্সেন্ট, 98 জন শতকরা, এটাই হবে সুস্থ সবল। এখানে ছোট ছিল, বড় ছিল, শিশু ছিল, সবাই। আমার জীবনের পরিসমাপ্তি কখন আমি কি জানি? যে কথা আমি পূর্বে বললাম, আবারও আরজ করছি প্রিয় ইসলামী ভাইরা, জাগা জি লাগানে কে দুনিয়া নেহি হে, ये इबरत की जा है তামাশা নেহি হে। এই পৃথিবীটা শিক্ষার জায়গা, মন লাগানোর জায়গা নয়, তামাশার জায়গা নয়, শিক্ষার জায়গা। যে ব্যক্তি এই পৃথিবীকে তামাশার জায়গা বানিয়েছে, ওই ব্যক্তি নাকাম হয়েছে, অকৃতকার্য হয়েছে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, আসুন না আমাদের আশপাশে ঘটে যাওয়া এই সকল দুর্ঘটনা থেকে আমরা শিক্ষা নেই, আমরা শিক্ষা নিয়ে পথ চলি। প্রকৃত বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে আশেপাশে ঘটে যাওয়া বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করে তার জীবনকে পরিচালনা করে। যে আমরা হয়তোবা আমার মৃত্যুর পর আফসোস করব, কিন্তু সেই আফসোস আমাদের কোনো কাজে আসবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নির্ধারিত একটি সময় দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের জীবন হচ্ছে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ একটি বরফের টুকরোর নেই। আমরা যখন বরফের টুকরো হাতে নেই, দেখতে থাকি খুব দ্রুত গলে যাচ্ছে, ঠিক না? ব্যাপারটা এরকম। আমার জীবনটাও কিন্তু, আমার হায়াত যতটুকু ততটুকু বড় বরফের টুকরো। প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড আমার হায়াতকে গলিয়ে ফেলছে, নিঃশেষ করে ফেলছে। খুব শীঘ্রই আমি ওই মৃত্যুর কূলে ঢলে পড়ব, খুব শীঘ্রই আমাকে সেখানে পৌঁছতে হবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই দুর্ঘটনাগুলো থেকে, এই আকস্মিক মৃত্যুগুলো থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি না? আমরা কি আমাদের জীবনের পথ চলাটাকে সহজতর করতে পারি না? এই উদ্দেশ্য নিয়েই, এই মাকসাদ নিয়েই দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল বাংলা আমাদের জন্য এই অনুষ্ঠান নিয়ে এসেছে, শিক্ষণীয় সংবাদ। আমরা এটা ভাববো না যে আমাদের দেশের কিংবা বিভিন্ন জায়গার সংবাদগুলো পরিবেশন করাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই শিক্ষণীয় সংবাদগুলো দেখে, শ্রবণ করে আমরাও শিক্ষা গ্রহণ করি। হয়তোবা ঘটে যেতে পারে আমার জীবনেরও এমন ঘটনা, এই জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি এবং যারা আমাদের কাছ থেকে চলে গিয়েছেন তাদের সমবেদনা জ্ঞাপন করে আমরাও একটি সুন্দর জীবন বিনির্মাণের প্রচেষ্টা চালাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন না আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাঝে নিজেদেরকে আত্মসমর্পণ করি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ করে আল্লাহ তাআলা, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের শপথ করে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। যারা সৎকর্ম করেছে, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের ব্যতীত। তো যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আর সৎকর্ম করেছে তারাই কামিয়াবির মাঝে রয়েছে। আর যারা ঈমান আনেনি কিংবা সৎকর্মের মাঝে নেই তারাই রয়েছে বিপদের মাঝে, তারাই রয়েছে সমস্যার মাঝে। আসুন না আমরা আমাদের জীবনকে কামিয়াবির দিকে অগ্রসর করি, আমরা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে পরিচালিত করি। আমি যখন ঘর থেকে বের হই এই নিয়ত করেই আমাকে বের হওয়া উচিত যে হয়তোবা আমার জীবনের শেষ বের হওয়া, আমার জীবনের শেষ সফর। যদি আমরা এটা করতে পারি, অনেকে হয়তো এই আশ্বাসে চলে আসে, আরে আমি আমার জীবনের শেষ সফর কেন মনে করব? এটাই আপনি মনে করুন চাই না করুন, আপনি ভাবুন চাই না ভাবুন, মৃত্যু যখন আসবে আমাকে মৃত্যুর মুখে পতিত হতে হবেই। পৃথিবীর এমন কোনো শক্তি নেই, এমন কোনো ব্যক্তিত্ব নেই, এমন কোনো সিস্টেম নেই, এমন কোনো কিছু নেই যা আপনাকে মৃত্যুর কাছ থেকে রুখে দিতে পারে, বাঁচিয়ে নিতে পারে। মৃত্যু নির্ধারিত সময়ে চলে আসবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, অতএব আসুন আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করি, সারেন্ডার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাঝে নিজেদেরকে নিয়োজিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। দাওয়াতে ইসলামী আজ বারবার বারবার আমাদেরকে এ কথাই স্মরণ করিয়ে দিচ্ছে, হে মুসলমানগণ, হে আশেকানে রাসূল, আসুন আমরা নিজেদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেই, আখিরাতের কামিয়াবির দিকে আমরা অগ্রসর হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আপনার এই অনুষ্ঠান কেমন লাগছে বা আপনার আশেপাশে ঘটে যাওয়া এমন শিক্ষণীয় সংবাদ, এর বিষয়গুলো আপনি মোবাইলে রেকর্ডিং করে আমাদের মাদানী চ্যানেলে যেই নাম্বার চলছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনি পাঠাতে পারেন এবং আপনার অভিমতগুলো আপনি দিতে পারেন, বা বিভিন্ন ঘটনাগুলো আপনারা পাঠালে হয়তো আমরা সেখান থেকে যেগুলো আমাদের দর্শকবৃন্দুকে অন্যান্যকে জানানো দেখানো সম্ভবপর হবে আমরা সেগুলোকে দেখানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মিলেমিশে একে অপরের কল্যাণ করার, একে অপরের সহযোগিতা করার, দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা, আসছো একা যাইবা